রাত তখন ২টা পেরিয়ে গেছে। নিস্তব্ধ ঘর, শুধু ল্যাপটপের আলোয় আরিফের মুখটা ভাসছে। হঠাৎ দরজায় টোকা পড়ল, ধীরে কিন্তু নিয়মিত, ঠক ঠক ঠক। আরিফ চমকে উঠে বলল, কে? কোনো উত্তর নেই। দরজা খুলে দেখে করিডোর ফাঁকা, বাতাসও যেন জমে আছে, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ ঠিক তার ঘরের ভেতর পর্যন্ত যাচ্ছে। ভয়ে দরজা বন্ধ করতেই হঠাৎ পেছন থেকে এক অদ্ভুত ফিসফিস, তুমি আমার জায়গায় বসেছ। আরিফ ঘুরে তাকিয়ে দেখল তার নিজের চেয়ারে বসে আছে ঠিক তার মতোই একজন। চোখ দুটো কালো গহ্বর, মুখে বিকৃত অমানুষিক হাসি। ওটা ধীরে ধীরে বলল, আমি অনেক দিন ধরে এখানে অপেক্ষা করছি। আরিফ চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বেরোল না, গলা শক্ত হয়ে গেছে। ল্যাপটপের স্ক্রিনে নিজের মুখ দেখতে পেল সে, কিন্তু স্ক্রিনের প্রতিচ্ছবি চোখ টিপে হাসল। তারপর হঠাৎ স্ক্রিনে টাইপ হতে লাগল, ইউ কান্ট লিভ নাও। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, গন্ধে পচা মাংসের মতো কিছু ছড়াচ্ছে। দেয়ালের ঘড়ির কাঁটা থেমে গেছে ঠিক ২টা ১৩-এ। লাইট টিমটিম করে নিভে গেল, শুধু স্ক্রিনের আলোয় দেখা গেল আরিফের পিছনে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি, যার হাত ধীরে ধীরে আরিফের কাঁধে। মুহূর্তেই ঘর কাঁপতে শুরু করল, জানালার কাঁচ ভেঙে গেল একসাথে। একটা শেষ চিৎকার, তারপর নিস্তব্ধতা। সকালে পুলিশ এলো, ঘর ফাঁকা, শুধু মেঝেতে শুকনো রক্ত আর ল্যাপটপ অন। স্ক্রিনে একটাই লাইন লেখা ছিল, আরিফ এখন আমার সঙ্গে এবং পরেরটা তুমি।